বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আমি এখন আপনাদেরকে সূরা আল ইমরানের 21 থেকে 30 নম্বর আয়াতের বাংলা তর্জমা পড়ে শোনাবো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নিঃসন্দেহে যারা আল্লাহর নিদর্শনসমূহ অস্বীকার করে, যারা অন্যায়ভাবে নবীদের হত্যা করে মানব জাতির যারা ন্যায় ও ইনসাফ মেনে চলার আদেশ দেয়, এদের তুমি এক কঠোর শাস্তির সুসংবাদ দাও। এরাই হচ্ছে সেসব লোক যাদের দুনিয়া আখেরাত উভয় স্থানেই তাদের কর্ম ব্যর্থ ও নিষ্ফল হয়ে গেছে। এদের কোনো সাহায্যকারীও নেই। হে নবী, তুমি তাদের সম্পর্কে চিন্তা করে দেখেছো কি, যাদের আমার কিতাবের কিছু অংশ দেওয়া হয়েছিল, অতঃপর তাদের যখন আল্লাহর কিতাবের দিকে ডাকা হয়, যা তাদের মধ্যকার অমীমাংসিত বিষয়সমূহের মীমাংসা করে দিবে, তখন তাদের একদল লোক এ থেকে মুখ ফিরিয়ে নেয়। মূলত এরাই হচ্ছে সেসব লোক যারা আল্লাহর ফয়সালা থেকে মুখ ফিরিয়ে রাখে। এটা এ কারণে যে এই লোকেরা বলে, দোজখের আগুন আমাদের কখনো স্পর্শ করবে না, আর করলেও তা হবে হাতে গোনা কয়েকটি দিনের ব্যাপার মাত্র। মূলত তাদের নিজেদের ধর্ম বিশ্বাসের মাঝে নিজেদের মন গড়া ধারণাই তাদের প্রতারিত করে রেখেছে। অতঃপর সেদিন তাদের কি অবস্থা হবে, যেদিন আমি সমগ্র মানব সন্তানকে একত্রিত করব, যেদিন সম্পর্কে কোনো দ্বিধা সন্দেহের অবকাশ নেই। সেদিন প্রত্যেক মানুষকেই তার অর্জনের বিনিময়ে পুরোপুরি দিয়ে দেওয়া হবে এবং তাদের উপর বিন্দু মাত্রও জুলুম করা হবে না। হে নবী, তুমি বলো, হে রাজাধিরাজ মহান আল্লাহ, তুমি যাকে ইচ্ছা তাকে সাম্রাজ্য দান করো, আর যার কাছ থেকে চাও তা কেড়েও নাও। যাকে ইচ্ছা তুমি সম্মানিত করো, যাকে ইচ্ছা তুমি অপমানিত করো। সব রকমের কল্যাণ তো তোমার হাতেই নিবদ্ধ। নিশ্চয়ই তুমি সব কিছুর ওপর একক ক্ষমতাবান। তুমি রাতকে দিনের মাঝে সামিল করো, আবার দিনকে রাতের ভিতর সামিল করো। প্রাণহীন বস্তু থেকে তুমি যেমন প্রাণের আবির্ভাব ঘটাও, আবার প্রাণহীন অসাড় বস্তু বের করে আনো প্রাণ সর্বস্ব জীব থেকে, এবং যাকে ইচ্ছা তুমি বিনা হিসেবে রিজিক দান করো। ইমানদার ব্যক্তিরা কখনো ইমানদারদের বদলে কাফিরদের নিজেদের বন্ধু বানাবে না। যদি তোমাদের কেউ তা করে, তবে আল্লাহর সাথে তার কোনোই সম্পর্ক থাকবে না। হ্যাঁ, তাদের কাছ থেকে কোনো আশঙ্কা থাকলে, নিজেদের বাঁচানোর প্রয়োজন হলে তা ভিন্ন কথা। আল্লাহ তাআলা তো বরং তার নিজের ব্যাপারেই তোমাদের ভয় দেখাচ্ছেন বেশি, কারণ তোমাদের ফিরে যাবার জায়গা তো আল্লাহরই কাছেই। হে নবী, তুমি বলো, তোমরা তোমাদের মনের ভিতর কিছু গোপন রাখো কিংবা তা যদি প্রকাশ করে দাও, তা আল্লাহ তাআলা ভালোভাবে অবগত হন। আসমান জমিন ও এর আভ্যন্তরীণ সব কিছু তিনি জানেন। সর্বোপরি আল্লাহ সব কিছুর উপরে ক্ষমতাবান। যেদিন প্রত্যেককেই তার ভালো কাজ সামনে হাজির দেখতে পাবে, যা সে দুনিয়ায় অর্জন করেছে। যে ব্যক্তি কোনো খারাপ কিছু অর্জন করবে, সেদিন সে কামনা করতে থাকবে তার এবং তার কাজের মাঝে যদি দুস্তর একটা তফাৎ থাকত। আল্লাহ তাআলা তোমাদের তাঁর শাস্তির ভয় দেখাচ্ছেন। আল্লাহ তাআলা তাঁর বান্দাদের সাথে অত্যন্ত সহানুভূতিশীল। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, কালামে পাকের এই 10টি আয়াত সম্পর্কে আপনারা অবহিত হলেন। এর মধ্যে অনেক কিছুই বলা হয়েছে। যারা নবীদেরকে হত্যা করে, এখন তো নবী রাসূল নাই, তাদের হত্যা করার প্রসঙ্গ আসছে না, কিন্তু যারা ন্যায় এবং ইনসাফের পথে আছে, তাদেরকে অহরহ বিভিন্ন দেশে হত্যার শিকার হতে হচ্ছে। আমাদের বাংলাদেশেও এরকম ঘটনা ঘটেছে। আমরা জানি না যারা এই সমস্ত হত্যাকারী, ষড়যন্ত্রকারী, তাদের আগামীকালকে আল্লাহর দরবারে কিভাবে হাজির হওয়া সম্ভব হবে এবং আল্লাহর দরবারে তারা কী বা কৈফিয়ত সেদিন তাদের নিজেদের পক্ষে দাখিল করবে। একটি হাদিসে আছে, হাসরের মাঠে বিচার সংক্রান্ত যে সমস্ত বিষয় হাজির করা হবে, তার মধ্যে সর্বপ্রথম হাজির করা হবে খুনের বিচার। খুনি ব্যক্তি, খুন হওয়া ব্যক্তি, নিহত ব্যক্তি রক্তক্ষরণ করা অবস্থাতে আল্লাহর দরবারে হাজির হয়ে বলবে, যে খুনি ব্যক্তিকে সামনে নিয়ে, যে আল্লাহ, আপনি এই ব্যক্তিকে জিজ্ঞাসা করুন কী কারণে সে আমাকে খুন করেছিল।
বলুন সেদিন ওই খুনির কি জবাব থাকবে। আল্লাহ সমস্ত অডিও এবং ভিডিও যদি দাখিল করেন, ষড়যন্ত্রের সমস্ত ঘটনা প্রকাশ করে দেন, তখন ওই খুনি ব্যক্তির কি অবলম্বন থাকবে আল্লাহর মহা আযাব থেকে বাঁচার জন্যে। সম্মানিত ভাই এবং বোনেরা, এরপরে 28 নম্বর থেকে কয়েকটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইমানদার ব্যক্তিরা কখনো ইমানদারদের বদলে কাফিরদেরকে নিজেদের বন্ধু বানাবে না। আমাদের মুসলিম বিভিন্ন দেশ মুসলমানদের সাথে শত্রুতা পোষণ করে, শুধু সম্পর্ক ছিন্নই করে না, এমন শত্রুতা পোষণ করে যে অন্য মুসলিমদেরকেও তা প্রভাবিত করে এবং অন্য মুসলিমদেরও তাতে ক্ষতি হয়। অথচ তারা কাফিরদের সাথে বন্ধুত্ব গড়তে বেশি আগ্রহী এবং বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। কাফিররাই তাদেরকে নিরাপত্তা দিবে, আর মুসলিম দেশগুলো নাকি তাদের নিরাপত্তার জন্য হুমকি। কি হাস্যকর ব্যাপার! আসুন আমরা এই সমস্ত বিষয়গুলো অনুধাবন করি এবং এ থেকে শিক্ষা গ্রহণ করি। মহান আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করুন এবং এর উপরে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।